বৃন্দাবনে যারা যারা নবদ্বীপে তারাই তারা, কিন্তু বৃন্দাবনে তো গোপী সব মেয়ে, নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে ছেলেরা পুরুষ। নিতাই, শিবাস, অদ্বৈত গদাধর, কত অন্তরঙ্গদার, রামানন্দ, স্বরূপ দামোদর, এরা তো সবই পুরুষ দেহ নিয়ে এলেন। তারা হলো কিন্তু বৃন্দাবনে তো মেয়ে দেহ, মেয়েরা ছিলেন। মহাপ্রভুর লীলা তো মেয়েরা নেই। মহাপ্রভু খুব কঠোর ছিলেন, সন্ন্যাসী হওয়ার পর তো আরো কঠোর। বিষ্ণুপ্রিয়াকে দেখা দেননি, বিষ্ণুপ্রিয়াকে পর্যন্ত দর্শন দেয়নি, এত কঠোর হয়েছিলেন মহাপ্রভু। অথচ আপনি বলছেন বৃন্দাবনে যারা যারা, নবদ্বীপেই তারাই তারা। কি মহাপ্রভুর কাছে তো কোনো নারী দেহ নিয়ে কেউ এসেছে বলে তো মনে হয় না। শিবাসের আঙ্গিনায় অন্তরঙ্গ লীলারসে বিভোর থাকতেন মহাপ্রভু, নাম করতেন শিবাসের আঙ্গিনায়। শিবাসকে বলতেন, শিবাস দরজাটা বন্ধ করে দেওয়াই ভালো, অনধিকারে যদি কেউ ঢুকে পড়ে তাহলে তো বিপদ হবে। অন্তরঙ্গ যখন, তখন দরজাটা বন্ধ করে দাও। মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদের নিয়ে প্রেমে, নামে প্রেমে বিভোর থাকতেন, ভাবে গদগদ হতেন। কিন্তু একদিন হলো কি, মহাপ্রভুর ভাব আসে না, যতই নাম করে ভাব আসে না। শিবাসকে বললেন, শিবাস কি হলো? প্রত্যেক দিন নাম করতে করতে আমি ভাবে বিভোর হই,
কিন্তু আজকে আমার ভাব আসছে না কেন? দেখো তো এখানে অন্য কেউ এলো কিনা। ঘর তো আটকানো, কে আসবে? তবু শিবাস খুঁজতে লাগে, দেখি কেউ আছে কিনা। খুঁজতে খুঁজতে ঘরের এক কোনায় একটা ঝুড়ি, ঝুড়িটা ঢাকা, মানে উপর করা না, ঢাকা আছে। এখন ওই ঝুড়িটা দেখে শিবাস গিয়ে ঝুড়িটা যখন উল্টালেন, হায় হায় এ কি সর্বনাশ! এই ঝুড়ির মধ্যে বুড়ি বসে আছে। ঝুড়ির মধ্যে বুড়ি, সে যেন তেন বুড়ি নয়, একেবারে শিবাসের শাশুড়ি। শিবাসের শাশুড়ি গিয়ে বসে আছে। অর্থাৎ শিবাসের শাশুড়ির ইচ্ছা যে মহাপ্রভু যে অন্তরঙ্গ, যে লীলা, যে ভাব, এগুলো আমি একটু দেখতে চাই, কিন্তু আমি তো ওখানে যেতে পারবো না। আমি লুকিয়ে লুকিয়ে দেখব, ওই ঝুড়ির মধ্যে থাকবো, ওখানে ওই ঝুড়ির ফাঁক ফোকর দিয়ে আমি মহাপ্রভুর ভাবাবেশ আমি দর্শন করব। ধরা পড়ে গেল। এবার কি করবে? শিবাসের শাশুড়ি বলতে তো স্বয়ং মা, শাশুড়িও তো মা। এখন মায়ের জ্ঞানে তাকে তার কোনো কথাও বলা যায় না। শিবাস তখন বললেন, আপনি কেন এলেন আমি বুঝতে পারলাম না। এখানে তো আসার কোনো আপনার উপায় ছিল না, বা সম্পূর্ণ নিষেধ। অন্য কোনো লোক হলে তো কি করতাম আমি নিজেও জানি না। তবে আপনি যেহেতু আমার শাশুড়ি মা, আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, এখান থেকে আপনি চলে যান। দেখেন, শিবাসের শাশুড়ি থাকলেই বা কি হতো? বার্ধক্য, হ্যাঁ, মহাপ্রভুর লীলা দর্শন হচ্ছে না, এটা শাসন। ওই জন্য আজকে শাশুড়ি মাকে প্রশ্রয় দিলে পরের দিন আবার হ্যাঁ, এই জন্য সাবধান থাকাই ভালো। এই জন্যে মহাপ্রভু কঠোর ছিলেন যে না, হবে না। অর্থাৎ জানিয়ে দিলেন যে মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে যান, কত ত্যাগ। বিষ্ণুপ্রিয়ার কথাটা এলো, বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে আকুল হয়েছিলেন। হ্যাঁ, মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে যান, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যান, এটা ভুল। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যাননি, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কথা পালন করেছেন, বিষ্ণুপ্রিয়ার ইচ্ছা পূর্ণ করেছেন। আপনারা জানেন, যখন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেন, বাসরে গিয়ে বললেন, নিমাই নিজে বললেন, হে প্রিয়ে, তুমি আমাকে চেয়েছিলে, পেয়েছো, আমিও তোমাকে চেয়েছিলাম, পেয়েছি। দুজনের আশাই তো পূর্ণ হলো। এবার তোমার মনের অন্য কোনো অভিলাষ থাকলে আজকে বলে ফেলো। বাসর ঘরে গিয়ে কথাটা বলেছিলেন নিমাই মহাপ্রভু। সেদিন ওই বিষ্ণুপ্রিয়া নয়নের জল দিয়ে বলেছিলেন, হে প্রভু, প্রথম যেদিন তোমাকে দেখেছি, অপরূপ রূপ দর্শন করে আমার দুই নয়নের স্বাদ মিটেনি। তখন মনে মনে ভেবেছিলাম, এই রূপ জগজন মনোহারী রূপ, আমার দুই নয়নে দেখে স্বাদ মিটে না। আমি কোটি কোটি নয়নে যদি এই রূপ আমি দেখাতে পারতাম, হ্যাঁ, তাহলে বুঝি আমার একটু স্বাদ মিটত। কোটি কোটি নয়নের দ্বারে তাকে দেখাতে চাইলেন। সেদিনই প্রতিজ্ঞা করলেন, বেশ বিষ্ণুপ্রিয়া, তোমার আশাই আমি পূর্ণ করব। ওই যে তিনি ছুটে এলেন, মানুষের মাঝে ছুটে এলেন। হ্যাঁ, সেই মনোহারী রূপ, জগজন মনোহারী রূপ নিয়ে তিনি জগৎজীবকে উদ্ধার করবার জন্য ছুটে এলেন, হরিনাম আর প্রেম নিয়ে এলেন। এই যে বিষ্ণুপ্রিয়ার অভিলাষ পূর্ণ করলেন। কিন্তু বিষ্ণুপ্রিয়ার যে ব্যথা, যে দুঃখ, এটা রাধারানীর দুঃখকেও হার মানিয়ে দেয়। রাধারানী কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যান,
মথুরায় তাকে দেখবার মতো অনেকেই ছিল, তাকে ভালোবাসবার মতো অনেকেই ছিল, কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে যান তাকে দেখবার মতো কেউ ছিল না। হ্যাঁ, ছিন্ন কণ্ঠাধারী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কখনো কর্মাকৃতি কখনো খর্বাকৃতি দেয়ালে সর্বাঙ্গ ঘষে রক্তাক্ত হয়েছে। এই কথাগুলো যখন বিষ্ণুপ্রিয়ার কানে এসেছে, ঘরের কোণে বসে নয়নের জলে বিষ্ণুপ্রিয়া ভেসেছে, আমার প্রাণ বল্লভকে দেখার মতো কেউ নেই। এত কষ্ট, বন্ধুর কষ্টের কথা শুনে নয়নের জলে ভেসে যেতেন। আর কি করতেন? যখন নিমাই সন্ন্যাসী হয়ে গেল, আর তো দেখা হবে না। একবার তিনি এলেন। হ্যাঁ, দেখা কার হলো? মা সতীদেবী দেখা করতে পারবে? হ্যাঁ পারবে। বিষ্ণুপ্রিয়া পারবে? বলছে না, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা হবে না। তারপর থেকেই বিষ্ণুপ্রিয়া জেনেছিলেন যে জন্মের মতো আমার প্রাণবল্লভকে আমি হারিয়েছি, আর কোনোদিন আমি পাব না। তাই তিনি প্রত্যেক দিন সকালবেলা উঠে এক মুষ্ঠ চাউল, দুটো পাত্র, হাড়ির পাত্র, মাটির পাত্র, ওই এক মুষ্ঠ চাউল একটি পাত্রে রাখতেন, অন্য একটি পাত্রে একটি করে চাউল হাতে নিতেন, আর হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। অন্য পাত্রে, শূন্য পাত্রে একটি করে চাউল রাখতেন, নয়নের জল ফেলতেন, কৃষ্ণ কৃষ্ণ বলতেন। সকাল থেকে সন্ধ্যা অবধি এমনি করে কৃষ্ণ নাম করতে করতে একটি করে চাউল রাখতে রাখতে যতটুকু চাউল হতো, ওই চাউলটুকু রান্না করে মানসে মহাপ্রভুর ভোগ নিবেদন করে সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন। এই যে সাধনা, হ্যাঁ, এই যে তার ত্যাগ, এই মহীয়সী নারী, এই বিষ্ণুপ্রিয়ার জয় দেই আমরা, যার ত্যাগের বিনিময়ে আজ আমরা মহাপ্রভুকে পেয়েছি, না হলে পেতাম না। তিনি ছেড়ে দিয়েছিল বলে আমরা মহাপ্রভুকে পেয়েছি। তাই সেই বিষ্ণুপ্রিয়ার কথা, অনন্ত কথা, হ্যাঁ, তার ত্যাগের কথা রাধারানীর বিরহকে হার মানিয়ে দেয়। ধন্য ধন্য বিষ্ণুপ্রিয়া, জয় হোক আমার বিষ্ণুপ্রিয়াজির, জয় হোক বিষ্ণুপ্রিয়া।